চকরিয়ার সাহারবিলে মোহাম্মদ আজিজ নামের এক প্রতিবন্ধীর মুদির দোকান পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিবন্ধী আজিজের বেঁচে থাকার অবলম্বনটি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে দোকানে থাকা ফ্রিজ, আইপিএস, এলইডি টিভি সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে 11 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিবন্ধী মোহাম্মদ আজিজ। আমার দোকানে কট্টল দিয়ে আগুন ধরায় পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। তখন আমার ভাই একজন অসুস্থ ছিল, উনি উনি অসুস্থ কারণে উনি ধরতে পারে না, দৌড়ে পালিয়ে গেছে। আমার দোকানের মালামাল আগুন পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং আমার দ্বিতীয় ছেলে একটু নেই। এখন আমার ফুলামায়ার এখন কিভাবে আমি পড়ালেখা খরচ করবো এবং আমার যা অর্থ সম্পদ আছে সবকিছু পুরো ধ্বংস করে দিচ্ছে। স্থানীয়রা জানায় জলিল নামের এক ব্যক্তি দোকানে আগুন দিতে দেখেছে তারা। আজকে হঠাৎ করে দেখি জলিল একটা বোতল নিয়ে, তারপরে আমার যখন দেখছে দুধ দিছে, এই জলিল দাঁড়াও, কি দাঁড়া দুধ দিছে, এখানে আগুন ধরাই দিয়া। অন্যদিকে অভিযুক্ত আব্দুল জলিল তার দোকানের মালামাল সরিয়ে নিজের দোকানে আগুন দিয়ে প্রতিবন্ধী আজিজকে উল্টো ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে বলেও জানালেন স্থানীয়রা। তারপরে আব্দুল জলিলের দোকান তো মহিলা 3 জনে জিনিস লইয়া ঘরে ঢুকে, এলইডি আর আফিস এরকম। দোয়ান কলিয়ারে আব্দুল জলিলের বউয়ে এই দোয়ান কলিয়ারে এলসিডি দোয়ান টিভির এলসিডি আছে, তারপরে আইপিএস আছে, আইপিএস তার ঘরের ভিতরে গলায় ফেলায় ফাঁসাই ফেলা বলে এই জিনিস গলায় ফেলায়। বিষয়টি নিয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আজিজ। মুদির দোকান করেই স্ত্রী আর 3 সন্তানের ভরণ পোষণ চালাতেন প্রতিবন্ধী মোহাম্মদ আজিজ। সব হারিয়ে এখন তিনি নিঃস্ব। নিউজ ডেস্ক, TTN।